আসসালামু আলাইকুম মালয়েশিয়া প্রবাসী ভাইগণ, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। মালয়েশিয়াতে দীর্ঘ অপেক্ষার পর সুখবর প্রবাসীদের 10 শর্ত পূরণে কর্মী পাঠানো যাবে মালয়েশিয়াতে। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক। মালয়েশিয়া কর্মী পাঠাতে বাংলাদেশি এজেন্টগুলোকে তালিকাভুক্ত করতে সরকারের পক্ষ থেকে মালয়েশিয়া সরকারকে অনুরোধ জানানো হবে। এই লক্ষ্যে এজেন্টগুলোর জন্য কিছু মানদণ্ড নির্ধারণ করা হয়েছে। ওইসব মানদণ্ড পূরণ করে আগামী 7ই নভেম্বরের মধ্যে আবেদন করতে হবে। বুধবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থা মন্ত্রণালয়ে এক বিবৃতিতে এইসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, মালয়েশিয়াগামী কর্মী প্রেরণের ক্ষেত্রে আগে বাংলাদেশের তুলনায় অন্য দেশের বেশি রিক্রুটিং এজেন্সিকে সুযোগ দেওয়া হতো। বর্তমান সরকার অন্যান্য কর্মী প্রেরণকারী দেশের সাথে সামঞ্জস্য ও সমতা রক্ষা করে বাংলাদেশি বৈধ লাইসেন্সধারী সকল রিক্রুটিং এজেন্সিকে তালিকাভুক্ত করার বিষয়ে বারবার অনুরোধ জানিয়ে আসছিল। বিবৃতিতে বলা হয়, গত 21 ও 22 মে 2025 তারিখ বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে ঢাকায় অনুষ্ঠিত তৃতীয় জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের সভায় বিস্তারিত আলোচনা শেষে মালয়েশিয়ার প্রতিনিধি দল অন্য দেশের মতো একই সুযোগ প্রদান করার লক্ষ্যে বেসরকারি রিক্রুটিং এজেন্সি নির্বাচনে মানদণ্ড নির্ধারণ এবং তা বাংলাদেশকে অবহিত করার জন্য প্রতিশ্রুতি প্রদান করেছে। সেই পরিপ্রেক্ষিতে 28 অক্টোবর 2025 তারিখে তাদের নিকট থেকে পত্রে নিম্নরূপ রিক্রুটিং এজেন্ট সিলেকশন ক্রাইটেরিয়া পাওয়া গিয়েছে। আগামীতে এইসব অভিন্নভাবে মানদণ্ডের ভিত্তিতে বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান ও মিয়ানমারে রিক্রুটিং এজেন্সি ঠিক করা হবে বলে জানা গিয়েছে। বেসরকারি রিক্রুটিং এজেন্সি সিলেকশন ক্রাইটেরিয়া বা মানদণ্ডগুলোর মধ্যে 10টি তালিকা রয়েছে। এই 10টি যে মানদণ্ড রয়েছে সেগুলোর প্রথমটি হচ্ছে: 1. লাইসেন্স প্রাপ্তির পর ন্যূনতম 5 বছর সন্তোষজনক কার্যক্রম পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে। 2. বিগত 5 বছরের ন্যূনতম 3000 কর্মী প্রেরণের প্রমাণক বা অভিজ্ঞতা থাকতে হবে। 3. বিগত 5 বছরের মধ্যে অন্তত 3টি ভিন্ন ভিন্ন গন্তব্য দেশে কর্মী প্রেরণ ও কর্মসংস্থানের অভিজ্ঞতা থাকতে হবে এই এজেন্সির। 4. প্রশিক্ষণ, মূল্যায়ন, নিয়োগ ও বিদেশে কর্মসংস্থানের বিষয়ে বাংলাদেশের সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষ কর্তৃক রিক্রুটিং এজেন্সি অনুকূলে বৈধ লাইসেন্স থাকতে হবে। 5. কর্মী প্রেরণকারী দেশের যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক রিক্রুটিং এজেন্সি অনুকূলে সদাচরণ সার্টিফিকেট অর্থাৎ সার্টিফিকেট অফ গুড কন্ডাক্ট থাকতে হবে। 6. এজেন্সির বিরুদ্ধে জবরদস্তিমূলক শ্রম নিয়োগ, মানব পাচার, শ্রম আইন লঙ্ঘন, জোরপূর্বক অর্থ আদায়, অর্থ পাচার বা কোনো আর্থিক অপরাধ এবং অনৈতিক অভিবাসন কর্মকাণ্ডে জড়িত থাকার রেকর্ড থাকা যাবে না। 7. সামগ্রিক সুবিধাসহ রিক্রুটিং এজেন্সি নিজস্ব প্রশিক্ষণ ও মূল্যায়ন কেন্দ্র থাকতে হবে, যেখানে আবাসন, কারিগরি প্রশিক্ষণ সুবিধাসহ দিক নির্দেশনা মডিউল ইনক্লুড থাকতে হবে। 8. এজেন্সির অনুকূলে পৃথক পৃথক 5 জন আন্তর্জাতিক নিয়োগকর্তা কর্তৃক প্রদত্ত সন্তোষজনকভাবে অভিবাসন কার্যক্রম সম্পাদনের প্রশংসাপত্র থাকতে হবে। 9. রিক্রুটিং এজেন্সির অবশ্যই কমপক্ষে 3 বছর যাবৎ পরিচালিত ন্যূনতম 10,000 বর্গফুট আয়তন বিশিষ্ট একটি স্থায়ী অফিস থাকবে, যেখানে কর্মী বাছাই ও নিয়োগ কার্যক্রম পরিচালনার মতো অবকাঠামোগত সুবিধা থাকতে হবে। 10. রিক্রুটিং এজেন্সি অবশ্যই ইতিপূর্বে বিদেশি কর্মী প্রেরণের ক্ষেত্রে গন্তব্য দেশ অর্থাৎ মালয়েশিয়া সহ নিয়োগ প্রক্রিয়ার শর্তাবলী আইনসম্মত ও পদ্ধতিগতভাবে অনুসরণ করা প্রমাণক থাকতে হবে। এই 10টি মানদণ্ড বা নিয়ম যদি কোনো এজেন্সি মেনে চলে বা লিস্টের ভিতরে লিস্টেড হয়, তাহলে শুধুমাত্র ওই সকল এজেন্সি মালয়েশিয়াতে কর্মী পাঠাতে পারবে। প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইগণ, এই ব্যাপারে আরও বিস্তারিত কিছু তথ্য খুব শীঘ্রই আমরা আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।